নামটা সুন্দর, গল্পের থিম ভালো, এটা তো অবশ্যই আমাদের এই সময় উপযোগী একটা গল্প। আমার আসলে সবচেয়ে বেশি ভালো লেগেছে হলো ফটোগ্রাফি, এটা ফলি, এবং যেখানে শুটিং করেছে যে এত সুন্দর বাতাস, নীলাকাশ। অ্যাক্টিং ভালো লেগেছে বর্ষণের অ্যাক্টিং আমি ৪৯ বাতাসের দেখেছিলাম, বাট এখানে ওর অ্যাক্টিংটা দেখলাম মানে খুবই সুন্দর, মানে একদম মন ছুঁয়ে যায় এরকম একটা অভিনয় করেছে সে। আর পাভেল সেতুর কথা বলতে হয়, আমি সবসময় ওর ফ্যান। সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমরা ডিরেক্টররা যেহেতু কষ্ট করে সিনেমাটা বানায় এবং প্রযোজক যেহেতু কষ্ট করে টাকা লগ্নি করেন, আমি যারা সিনেমা প্রেমী আমি বলবো যে হলে এসে সিনেমাটা দেখতে। বেশ ভালো লাগলো, অনেকদিন পরে একটা ডিফারেন্ট টাইপের একটা সিনেমা দেখা হলো, একটু অফ ট্র্যাক। এমনিতে কমার্শিয়াল সিনেমার আর্টিস্ট হলেও আমরা যে জিনিসটা হয়, অফ ট্র্যাক সিনেমার প্রতি একটা আসলে টান রয়ে যায়। তো বছরে দেখা যায় যে এরকম 2-3টা অফ ট্র্যাক সিনেমাগুলো আসে, যেটা আসলে খুব মনোমুগ্ধকর হয়। তো এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এটা একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মের গল্প, যেটা আমার আসলে ভালোই লেগেছে। একটু ডিফারেন্ট একটা অনুভূতি কাজ করেছে। একটু যেহেতু আমরা কমার্শিয়াল সিনেমা করে থাকি, মানে অফ ট্র্যাক সিনেমাগুলো আসলে আমাদের দেখতে হয় এ কারণে যে আসলে ডিফারেন্সটা তখন বোঝা যায়। এখানে অবশ্য গল্প নিয়ে অনেক মানে গল্পকে প্রায়োরিটি দেওয়া হয়, আর গল্পকে নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে, এখানে আসলে ফিল্ডে কাজ করা হয়েছে অনেক। তো এই জিনিসগুলো আমাকে খুব মানে আনন্দ দিয়েছে। আসলে অনেক কিছু দেখা যায় যে প্রেক্ষাপটে ঘটে, কিন্তু অনেক সময় 50% আমরা জানি শুনি, আর 50% জানি না। অনেক সময় এরকম রিসার্চ করে যখন কোনো সিনেমা করা হয়, দেখা যায় যে ওই 50%-এর চেয়ে বেশি অনেক কিছু তথ্য কিন্তু আমাদের দিয়ে দেয়, যেটা আমরা আগে দেখিনি বা শুনিনি। এরকম অনেক কিছুই আছে যেটা আসলে হয়তো আমরা দেখিনি, বাট এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে বর্ষণ ভাইয়ের কাজ। খুবই ন্যাচারাল ছিল একদম, মানে ওনাকে সচরাচর এরকম ক্যারেক্টার দেখা যায়, বাট দ্য থিং ইজ স্টেবিলিটি অনেক ভালো ছিল অ্যাক্টিংয়ের ক্ষেত্রে। আমার কাছে ভালো লেগেছে, মানে ডিরেক্টর উনি খুব মানে যত্ন করে সিনেমাটা বানিয়েছেন। প্রথমত গল্পটার নামটাই তো অদ্ভুত। সকলে যেখানে আমরা বলি যে এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, সেখানে বলছি এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আসলেই এই সময়ে রাজনৈতিক আলাপ জরুরি, এবং আসলে পৃথিবীর প্রথম থেকেই কিন্তু আসলে রাজনৈতিক আলাপ খুব জরুরি, কারণ রাজনীতি ছাড়া, অর্থনীতি ছাড়া পৃথিবী আসলে এটা কি বলবো, অসম্পূর্ণ। আমরা যদি বলি যে এই ফিল্মটি দেখতে গিয়ে, এই সিনেমাটি দেখতে গিয়ে তখন প্রথমত মনে হয়েছে একটা মুক্তিযুদ্ধের ফিল্ম, ৭১-এর ফিল্ম, কখনো মনে হয়েছে ৯০-এর গণউত্থানের ফিল্ম, ২৪ এসে মনে হয়েছে যে আসলেই তো ২৪শে জুলাই বিরাট একটা ঘটনা ঘটেছিল। জুলাইয়ের যে আগস্ট যে একটা পরিবর্তন হয়েছে, সেটি কিন্তু অনেক বিস্ময়কর একটা পরিবর্তন। সেই পরিবর্তন নিয়ে শুধুই রাজনৈতিক আলাপ জরুরি এই ধরনের ফিল্ম না, আরও এরকম ৫০টা ফিল্ম হওয়া উচিত, টোকো ফিল্ম হওয়া উচিত। এবং এটি শ্যামল মিডিয়াকে ধন্যবাদ আহমেদ সানিকে পরিচালক, এবং প্রডিউসার খালিদ মাহবুব তুর্যকে, এবং স্ক্রিপ্ট রাইটার সহ, এবং কলাকুশলীরা এবং অভিনয় শিল্পীরা সাথে অসম্ভবভাবে একটি ন্যাশনাল ফিল্ম হিসেবে এটিকে দাঁড় করিয়েছে। এবং রাষ্ট্রীয় ফিল্ম যদি বলি আমরা, তাহলে ভুল করব না। সত্যি সত্যি এখানে রাজনৈতিক আলাপ জরুরি, আরও বেশি জরুরি, আরও কিছু ফিল্ম হোক এ ধরনের, এটি আশা করি। আমি যেহেতু একজন চিত্রশিল্পী আর সিনেমা পাগল মানুষ, আমার দেখার ভাষাটা আসলে আলাদা, এবং আমি মুগ্ধ হয়ে মেকিং দেখেছি। আসলে সত্য কথা, শুরু থেকেই মানে বিরতির আগ পর্যন্ত মানে মুগ্ধ হওয়ার মতো, মানে কতজন যারা মেকিংয়ে ছিলেন, যারা অভিনয়ে ছিলেন, অভিনয়ের মানে প্রত্যেকটা জায়গা চুলচেরা, মানে মুগ্ধ হয়েছি আসলে। আমি বললাম যে আমার জায়গাটা চিত্রশিল্পীর জায়গা থেকে আর সিনেমার দর্শকের জায়গা থেকে, না খুবই সুন্দর, মুগ্ধ করার মতো নির্মাণ, যেটা আসলে আমি বলবো যে আমি অনেক দিন পরে এরকম মানে শান্তভাবে একটা মুভি, এত অল্প কিছু আর্টিস্ট মিলে এত সুন্দর পরিচ্ছন্ন চলচ্চিত্র বানানো যায়, আমি সেইটাই দেখেছি। আমি বললাম এটা চিত্রশিল্পী বিপ্লব দেখেছে, এবং অনেক ধন্যবাদ জানাই যারা এটা বানিয়েছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার তো এখনও ওই যে কুয়াকাটার রাতের খাবারটা যে পরিবেশন করে, মাছটা যে ফ্রাই করে, মানে এত ডিটেলিং, এটা আসলে মুগ্ধ করার মতো, যেগুলি আমি বলবো যে লাখে একজন মেকার পাওয়া যাবে এই দেশে, যিনি আসলে এইভাবে দেখতে পারেন।